অবৈধ বাইপাস মানি না, মানব না। অবৈধ বাইপাস মানি না, মানব না। আগামী 5 দিনের ভিতরে যদি সরকার থেকে বাইপাস বন্ধের ঘোষণা না আসে, তাহলে আগামী 23শে ফেব্রুয়ারি রোজ বুধবার মাধবদী শিকারচর অচল করে যাবে এবং সেই কর্মসূচিকে আপনারা সকলে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করে আমাদের দাবি বাস্তবায়ন হওয়ার সহজ করবেন এবং ত্বরান্বিত করবেন। বাবুরহাট মাদকদ্বীপ বাজাতে ব্যবসায়ী জনতার মানববন্ধন। দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের হাট শেখেচরের বাবুরহাটকে বাঁচাতে উত্তাল মাদকদ্বীপ। বাবুরহাট বাঁচাও, মাদকদ্বীপ বাঁচাও, বাইপাস সড়ক মানি না, এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাদকদ্বীপ রাজপথ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মূল মহাসড়ক বাদ দিয়ে বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে ব্যবসায়ী, রাজনৈতিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেছে। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, বিকল্প বাইপাস নয়, তারা চান বিদ্যমান মহাসড়কের 6 লেনে উন্নীত করা হোক। কারণ বাবুরহাট মাধবদীর উপর দিয়ে বহু দশক ধরে ঢাকা সিলেট মহাসড়ক চালু আছে, যা দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, বাইপাস সড়ক নির্মাণ হলে বাবুরহাট ও মাধবদীর ব্যবসা ক্ষতির মুখে পড়বে, হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারাবে, দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজারে লেনদেন কমে যাবে, অর্থনীতিতে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। তাদের দাবি, বর্তমান মহাসড়ক রেখেই 6 লেন উন্নীত করতে হবে, অন্যথায় দিনব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ হরতালের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সভাপতি ও মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী, মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, ব্যবসায়ী নেতা মফিজুল ইসলাম, আব্দুল বাতেন শাহিন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল লতিফ সহ আরো অনেকে। দ্রুত বাইপাস প্রকল্প বাতিল না করে এবং 6 লেন উন্নয়ন নিশ্চিত না করে তবে নরসিংদীর মাধবদীর মানুষ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে, এমনটাই জানানো হয়েছে এই প্রতিবাদ সমাবেশ থেকে। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।